আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা আমার শ্বশুর বাড়ি, আর আমার ছেলে জানলা দিয়ে কথা বলতেছে। এই রুমটাতে আমার ননদ থাকে। তো আমার ছেলের কথা বলা খুব সুবিধা হয় আমার সাথে, আর আমি ওকে ডাকতেছি যে ঘরে আসো। সে বলে আমি এখন আসবো না, মানে দৌড় দিয়ে সবসময় ওইখানে যাবে, ও দাদুর ঘরে ভাত খাইতে বললে যখন খাবে না তখন দৌড় মারি ওই আমার শ্বশুরের বাসায় চলে যাবে। মানে পিছনেও গেট আছে, সামনেও গেট আছে, সব দিকে গেট আছে, বাবুর জন্য খুব সুবিধা হয়। তো আজকে আমার বাবুর হলো জন্মদিন, তো সেই উপলক্ষে ভিডিও করা। তো এই যে আমার ছোট্ট ঘরে জেমি কি সুন্দর করে আমাদের বাবুর এই যে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে, আর বিভিন্ন কালার, সাদা, নেভি ব্লু, ইয়েলো কালার, খুবই ভালো লাগে, হোয়াইট। তো যাই হোক, আমরা এই প্রোগ্রামটা হলো আমার ছেলেকে নিয়ে। তো ওর জন্ম হলো 15 সালের জুলাই মাসের 3 তারিখে ওর জন্ম। তো সেই উপলক্ষে প্রতি বছরে জুলাই মাস আসলে 3 তারিখে আমরা ছোট্ট করে বাবুর জন্য একটু আয়োজন করি, যেহেতু আমার একটাই ছেলে। তো বাবুর বাবাকে বলল যে বাবা আমার জন্য কেক নিয়ে আসো তাড়াতাড়ি। তো ওর বাবা খুব, মানে ওকেও খুব ভালোবাসে, আর ওর বাবাকে বলতে হয় না কেকের কথা। আর এই কেকটা দিয়েছে আমার ছেলের বন্ধু, ছোট্ট কেক। দুইটা কেক নিয়ে আসছে, একটা ওর জন্য আর একটা ওর বন্ধুই খেলো বসে বসে। তো সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করছে, ও কেকটা সবাইকে একটু একটু করে খাওয়াইলো। আর এটা আমার ছেলের জন্য গিফট নিয়ে আসছে। আর কেকটা এখন জেমি খুলবে, দেখেন। তো এখানে আমার ছেলের নামটা ভুল করেছে। আমার ছেলের ভালো নাম হলো সিরাতুল মুস্তাকিম বসুনিয়া, আর আমরা সবাই ওকে আদর করে ডাকি মুস্কু বলে। তো বেশিরভাগ মুস্কু বলি, আর ওর বাবা বলে সিরাত বাবু এইভাবে, আর ওর দাদা বলে মুস্তাকিম। তো বড় নাম যেত সিরাতুল মুস্তাকিম, নামটা বড়। তো এখানে একটু কেকের নামটা ভুল করছে, ওর বাবাও তাড়াহুড়া করে অর্ডার করেছে। আর বাবুর অনেক বন্ধু ছিল দাওয়াতের, তো কেউ আসতে পারে নাই, এমনি বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে প্রচণ্ড কাদো। তো আমার বাড়ির পাশে কয়েকটা ওর বন্ধু আছে, ওর সাথে স্কুল পড়ে, তাদেরকে বললাম যে নিয়ে আসো। আর ওর বাবা বলছে যে যাদেরকে দাওয়াত দিবা বাবুকে বলে দিবা যে কেউ যেন গিফট না নিয়ে আসে, কারণ আমি কোনো গিফট নিব না। তো ওকে বলছে যে তুমি তোমার সব বন্ধুকে বলবা যেন কেউ গিফট না নিয়ে আসে। তো আমরা আবার ঘর থেকে কি করলাম, যে আমি বুদ্ধি করলে যে বাইরে আমরা কেক কাটি। তো আকাশটাও ভালো না, বা কখন বৃষ্টি চলে আসে সেই বয়েতে আমি বাইরে আসতে চাই না। তো জেমি বললো আমরা শর্টকাট করে এই আমার যে গাছ লাগাইছি সেই পাশে হলো বেলুনগুলো সাজানো হয়েছে আর উঠানে। তো কেক কাটার ছবিটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারি না ভিডিওটা, কারণ ওই সময় আমার মোবাইলের চার্জটাও চলে গেছে। তারপর বাকি ভিডিওগুলো করা হয়েছে আমার যখন অল্প চার্জ হয় তখনই আমি ভিডিওটা করছি, আর ওই ভিডিওটা জেমি করে নিয়েছে ওর মোবাইলে। তো জেমি, আমি, আমার ছেলে সবাই মিলে কেকটা কাটলাম। কেকটা কাটার পরে জেমির হাতে সবাইকে বললাম যে তুমি সবাইকে দাও খাক। আর এদিকে আমি বাচ্চাদের জন্য আবার খিচুড়িও পাক করছি মাংস দিয়ে। তো বললাম যে তোমরা খিচুড়ি খাবা, ওদের খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে। তো আয়োজনটা করছি আমি 5টার দিকে, ও 5টার সময়, হ্যাঁ, রান্না বাড়া করে ফেলছি। ওদিকে আমার খিচুড়ি চুলায়, এদিকে ওরা সবাই কেক খাচ্ছে। আর জেমিকে বললাম তুই আমি ঘরে বসে বসে একটু আরামে খাবো। তো যাই হোক, আগে বাচ্চাদেরকে আমি খাওয়াবো, আর এখন খিচুড়ি খাওয়াবো বাচ্চাদেরকে। বললাম যাকে কেক খেয়ে নাও। তো এই যে সবাইকে কেক খাওয়াইছি। আর এই যে ছোটো একটা বাচ্চা, ওর বোন আসছে, বোনের সাথে ওকেও বলছে তুইও আয়, তোকেও খাওয়াবো। তো এটা হলো আমার এক চাচা শ্বশুরের ছেলে। এখানে সবাই আমাদের শ্বশুরের আত্মীয়গুলা, বাচ্চাগুলা। আর আমার ছেলেটা খুব খুশি যে না আম্মু করছে। আর বাচ্চারা যে চকলেট দিয়েছে ওকে, একটা যে একটা বড় একটা আমাদের এক বোন আছে ছোট, ও আবার রং দিছে আলপনা করার জন্য, আর্ট করার জন্য, আর এই চকলেট দিছে, না করার পরেও দিছে। তো যাই হোক, বাচ্চারা যে তো নিয়ে আসছে ছোটোখাটো জিনিস, এটাই আলহামদুলিল্লাহ। তো আমিও বলছি যে নিবান আর কখনো। তো এই যে সবাই খিচুড়ি খেয়ে বলতেছে যে খুব মজা হয়েছে খিচুড়ি, খুব ভালো হয়েছে, আমাকে আরও দাও, আমাকে আরও দাও। আমি বললাম তোমাদের যা যত লাগবে আমাকে বলবো, আমি তোমাদেরকে দেবো, আর তোমরা আস্তে ধীরে শান্তি মতো খিচুড়িগুলো খাও। তো সবাই আপুরা ভালো থাকবেন, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।